আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। তো রুটিটা বানিয়ে নিয়েছি। আব্দুল্লাহ বাসায় ছিল না। প্রতিদিন একটা এখন নতুন চাকরি পেয়েছে নিতে যাওয়া। আর রেস্টুরেন্ট থেকে কিছু না কিছু নিয়ে আর কি আসতেই হবে। এরকম একটা চাকরি বানিয়ে দিয়েছে আব্দুল্লাহর বাবা আর কি বেশি আর কি সকালে বিকেলে এরকম একটা যন্ত্রণার মধ্যে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ অনেক খুবই বিরক্ত করছে। যাওয়ার জন্য খুবই কান্নাকাটি করে। তারপরে এই যে এখন আসছে প্রায় ১১টার বেশি বেজে গিয়েছে। আর কি দিয়ে গিয়েছে ওর বাবা ওকে ১১টার আগেই। তো নাস্তা বানিয়ে ওকে খাওয়ানোর আর কি চেষ্টা করছি। তো একটু দেরি হয়ে গিয়েছে। আর এই যে খাবারের সাথে প্রতিদিনই মোবাইল নয়তো টিভি খাবে আর কি মানে আমরা খাই। এরকমই একটা অবস্থা লাগেই। খাবারের সাথে আর এই যেগুলা নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন টিভিটাও চলছে। আর এই যে এগুলো একটা বলের মতন একটা ইসের মধ্যে থাকে। ওইগুলা টাকা দিয়ে বের করতে হয়। এগুলার জন্যই হয়তো বিশেষ করেই যায়। তারপরে তো কি আর করবার, এখন না নেওয়া তো উপায় নেই। চিনে গিয়েছে, বুঝে গিয়েছে যে এটার ভিতরে কী আছে। এখন নিতে চায় বারবার। আর ঝটপট করে দুপুরে রান্নাটাও আমি স্টার্ট করে দিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর কিছু শুকনা মরিচ দিব আর কি ভুলে গেছি দিতে। তো এই যে দিয়ে দিলাম। আর লেবুটা তো দেখলেনই চিপে নিয়েছি। লেবুটা দিয়ে আমি ধুইনি, তো ভাজার সময় আমি অ্যাড করব। তো এই তো সরি কাশ চলে আসে। আর এই যে এখানে আমি হলুদ, মরিচ, তারপর লেবুর রসটার সাথে ভালো করে মিক্সড করে নেব মাছটা। তারপর ফ্রাই প্যানের মধ্যে তো তেল গরম হওয়ার জন্য দিয়েই দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা খুবই ভালো ছিল। কারণ ধোয়ার সময় বোঝা যায় যে মাছটা কেমন হবে। গন্ধ হলে একেবারে মনে করেন চাষের হলে কাটাই যায় না, বাছাই যায় না, এত দুর্গন্ধ হয়। তো মাশাআল্লাহ দিলে ভালোই হয়েছিল, মাছটা খুবই ভালো। আর এই যে দেখেন উল্টাপাল্টা কাটা। তো যাই হোক যেটা যেরকম আছে ওইটা ওরকমভাবে ভেজে নিব আমি। আমি ভেজে নিয়েছি অলরেডি। আমার ভাজা-টাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আর এই যে এখান দিয়ে কাটা-কুটা করেছিলাম। কিছু রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এগুলো আমি এখান থেকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। আর এগুলো প্রতিদিনের কাজই আমার। এগুলো না করলে আবার দেখা যাচ্ছে যে রয়েই যাবে, করা হয় না। তো এই যে ঝটপট যখন আমি রান্না চুলায় থাকে তখন এইগুলো আমি এক এক করে সব করে ফেলার চেষ্টা করি। তো এই তো কি আর বলবো, আব্দুল্লাহকে গোসল করাতে হবে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন ভালোই ছিল আবহাওয়াটা, রোদ উঠেছে অনেক। এখন তো দেখলাম যে আজকে আবারও আবহাওয়াটা খুবই খারাপ। দেখি এরকম কতদিন থাকে। বললামই তো আবহাওয়ার অবস্থা এরকমই। কি করব, আর ঠান্ডার সময় ভালো লাগে না। গোসল না করেও পারা যায় না। আবার দেখা যাচ্ছে করলেও শীত লাগে, না করলেও চোখ জ্বালা-পোড়া করে। সবসময় যেহেতু আমরা হিটারের নিচেই থাকি। কি করবো, আর এই যে দেখেন রান্না হয়নি। তারপরে আমি চেষ্টা করছিলাম যেন সবই মুছে কমপ্লিট করে রাখার জন্য, কিন্তু পাচ্ছিলাম না। রান্না এখনও চুলায়। এই যে এখানে লাল টকটকে টমেটো দিয়েছি, 3টা টমেটো দিয়েছি। আজকে ডাল কম দিয়েছি, বেশি করে টমেটো দিয়েছি। অনেক দিন পরে এভাবে রান্না করছি। হলুদ কিন্তু আমি দিব না, কারণ যেহেতু টমেটোই লাল, সেজন্য দিয়েছি হলো লবণ প্রয়োজন মতন। আর এই যে আমি ডালটা একটু কমিয়ে নিব। আর এগুলো হইতে হইতে আমি আর কি আমার ছেলেকে আমি একটু গোসল করে নেব। চুলাটার অবস্থা তো দেখলেনই। আর এই যে আমার তরকারিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই তো দেখেন অবস্থা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ দিলে খুবই ভালো হয়েছে। আর ফ্রেশ ধনেপাতা দিয়েছি তো অনেক ভালোই লাগছিল। আর এই যে আব্দুল্লাহ রেস্টুরেন্ট থেকে আজকে চুপা চুপা নিয়ে আসছে, চুপাচুপ সেটাই খাবে। আর চুলাটা পরেই করতে হবে। এখন আব্দুল্লাহকে ধরে নিয়ে যেতে হবে, কিছুই করার নেই। এই ধরে গোসল করিয়ে তারপর খাবারের জন্য নিয়ে আসছি। কারণ আমি সকালে কিছুই খাইনি, আমার অনেক খুবই ক্ষুধা লেগেছে। দেখি ও যা খাওয়ার খাবে, ছোটো মানুষ দেখতেই পাচ্ছেন ভাতের পরিমাণ দেখেই যে কতটুকু আর খাবে ও। যাই হোক, যাই মুখে দিব আলহামদুলিল্লাহ। এখন খাবারটা খেয়ে নেব। মাশাআল্লাহ দিলে অনেক মজা হয়েছিল, দেখলেই বোঝা যাচ্ছে খুবই লোভনীয় আর অনেক টেস্ট হয়েছে। মাছটা একটু গন্ধ ছিল না। জিরা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর কি কি বলবো সবই দিয়ে রান্না করেছি। তো আরও বেশি করে কাঁচামরিচ দিতে পারলে ভালো হতো। তারপর তো টেস্ট নিয়ে আজকে পিঠা বানাবো সেটা ভাবছিলাম। তো এই তো সেটার আয়োজনও চলছে এখন। পিঠা আর কি বসিয়ে দিয়েছি। এখানে দুধটা গরম
করে তার মধ্যে সুজি, চিনি আর মিঠাই দিয়ে দিয়েছি, খেজুরের মিঠাই যেটা বলে। এখন জাল করে নিব, তারপর এগুলা দিয়ে হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো। আর বেশি করব না, একবারে শুকিয়ে নিব না, একটু ভেজা ভেজা রাখবো, কারণ পরে নামানোর পরে এটা টাইট হয়ে যাবে এমনিতেই। এই তো, এই যে আমি এই অবস্থা, এখানে একটু সামান্য লবণও দিয়েছি, নয়তো বেশি একটু আর কি আমার কাছে মনে হয় যে সামান্য পরিমাণ একটু লবণ দিলে ভালোই হয়, নয়তো আইনাইনা আর কি লবণ ছাড়া ভালো লাগে না, সামান্য দিলে ভালো হয়। তো এই যে দিয়ে দিয়েছিলাম। আর এই যে চুলাটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার, আব্দুল্লাহর বাবা এসে দেখেছে আমি করিনি। প্রতিদিনই খাওয়া-দাওয়ার পরে সুযোগ পেলে আর কি, সুযোগ যদি ১ম এ না হয় তাহলে আমি খাওয়া-দাওয়া করে তারপরেই যখন প্লেটটা ধুই তখনই মুছে ফেলি। তো আজকে আব্দুল্লাহ বাবা দেখেছে এরকম ধুয়ে ফেলেছে। আর এই যে এখানে আমি গোলাটা করে নিয়েছি। আজকে একেবারে পিঠায় ছ্যারগোনা বেজে গিয়েছে, এরকম একটা অবস্থা। মিঠাই কম হয়েছে, আবার দেইনি লবণ, আবার চিনিও তেমন দেইনি। ভাবছিলাম যতটুকু দিয়েছি তাতেই হয়ে যাবে। পরে দেখেন পিঠাটা ১ম পিঠাটা একেবারে বেশি খারাপ হয়ে গেছে। তো এই যে দেখাচ্ছিলাম যে এটা আর কি একটু ঢেকে দিয়েছি। পরে দেখলাম যে পিঠাটা ভালোই হয়নি। তারপরে কি আর করব? মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে পিঠাটা দেখে। তারপর আবার ট্রাই করছি। আবার মনে করেন কি একটু আটা এড করেছিলাম। বেশি চাল আর কি চালের গুঁড়োটা বেশি হয়ে গিয়েছে। তারপর মিঠাই দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আবার করে নিয়েছি। আর এই যে এটা আজকে আমি উল্টা-পাল্টা একদম ঘুরিয়ে ফেলেছি। দেখেন কি অবস্থা! সুন্দরভাবে ঘোরাতে পারিনি। ১ম পিঠাটা দেখে মনটা নষ্ট হয়ে গিয়েছে। তো পাটিসাপলা পিঠা একটু এরকমই, এরকম একটু খাঁজা-বাঁকড়া হলে সমস্যা নেই। এটার জন্য আর আটকে থাকবে না, আর খারাপও লাগবে না, ভালোই লাগবে। তারপরে এই যে এটা ছিল আমার, ওই যে বললামই তো ২য় বারের যে আর কি যেগুলা মিস হয়েছিল সেগুলো সব মিক্স আর কি, যেমন লবণ আর মিঠাই দিয়েছি, একটু আটা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এই যে এটা আবার বানিয়েছিলাম। তারপর মাশাআল্লাহ ভালো হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, হাতের কাজ সবসময় যে একরকম হইতে হবে এরকম কোনো কথাই নাই। আর এই যে দেখেন মিঠাই পরবর্তীতে দেওয়াতে কি সুন্দর হয়েছে। আর ওই যে ওইটা সাদা, সাদা ওইটা আমার ছেলেও খায়নি। কিন্তু কি আর করার। এই যে দেখেন এটা খুবই সুন্দর হইছে। আর সবগুলো আমি আস্তে ধীরে এরকম করে বানিয়ে নিয়েছি। আর আজকের এরকমই পিঠাগুলি কেমন যেন হয়েছে, বেশি একটা ভালো হয় নাই। তো সমস্যা নেই, ইচ্ছে করেছিল বানিয়েছি, খেয়েছি। আর খাওয়ার পরে অনেক পেটে আর কি কেমন যেন লাগতেছে। আব্দুল্লাহ যখন পেটে ছিল তখন আর কি এরকম লাগতো। আর এখন পিঠ-পুঠ সব ব্যথা হয়ে গেছে। এরকম একটা অবস্থা, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তারপরে যে বানানোর পরে তো আরো কিছু কাজ থাকে। রাতের রান্না-বান্নাও করেছি, ভাত রান্না করেছি। তরকারি আর কি, যেই তরকারিটা ছিল সেটা ঝাল করেছি। তারপরে এই যে আব্দুল্লাহ দেখেন কি সুন্দর বসে আছে, একটু মুখে দিবে না নিয়ে। তো কি আর করার, তারপরে তো ভাত বসিয়েছি, দাঁড়িয়ে থাকবো, আবার আদা রসুনও লাগবে। তো ভাবলাম কার জন্য রেখে দেবো, করতে হবে আমারই, নাকে মুখে না করে এখনই করে রাখি। তো এই যে আদা ছিলেছি, রসুন ছিলবো, এটাই আজকে সারাদিনের কাজ। আল্লাহ হাফেজ।